অবস্থান কর্মসূচি আমরা দীর্ঘ 1 মাস যাবৎ হচ্ছে কর্মসূচি দিয়ে আসতেছি, আপনারা অবগত আছেন। আজ সেই কর্মসূচির প্রেক্ষিতে ডিজি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং মহাপরিচালক আমাদের আশ্বস্ত করেছেন যে আজকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ের মাধ্যমে আমাদের একটি যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য পথকে সুগম করবেন। সেই জন্য আমরা আজকে এখানে এসেছি, আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন, কিন্তু আপনাদের যে আন্দোলনের আদৌ আপনাদের দাবি অবশ্যই আমাদের দাবিগুলো, সেগুলো আমি দাবি বলবো না, এগুলো অধিকার। তো একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের মৌলিক অধিকার পাওয়া একান্ত হচ্ছে কর্তব্য। সরকারের এই বিষয়টা হচ্ছে দৃষ্টিপাত দেখা, কিন্তু সেক্ষেত্রে আমাদের হচ্ছে এদিকে ওনারা কর্ণপাত করছেন না। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই দাবিগুলো শুধু আমাদের দাবি নয়, এগুলো হচ্ছে জনসাধারণের দাবি। কারণ ওনারা হচ্ছে হসপিটালে গেলে খুবই ভোগান্তির শিকার হয়, ঘন্টার পর ঘন্টা হচ্ছে লাইনে দাঁড়ায় থাকতে হয়। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের হচ্ছে নির্দিষ্ট যে স্ট্যান্ডার্ড সেট আপে আমাদের যে নিয়োগের ব্যবস্থা, সেই প্রণালীটা সঠিক নয়। WHO অনুযায়ী 1:3:5, মানে একজন MBBS ডক্টরের অপোজিটে টোটাল হচ্ছে 5 জন চিকিৎসা প্রযুক্তিবিদের প্রয়োজন, কিন্তু সেখানে তারা 2013 সাল থেকে নিয়োগ বন্ধ রেখেছেন। এই সিন্ডিকেট আমরা মানি না, এই জনদুর্ভোগ আমাদের চলবে না। তো ওনাদের কাছে হচ্ছে আমরা আশাবাদী, সেজন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের যে চিকিৎসা উপদেষ্টা আছেন, ওনাদের কাছে আশাবাদী আজকে একটি সঠিক সমাধান ওনারা হচ্ছে আমাদেরকে দিবেন এবং সেই সমাধানটি নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরতে চাই, আমাদের পরীক্ষায় ফিরতে চাই, আমাদের ক্লাসে ফিরতে চাই।